নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত নাম্বার 5 এবং 6। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কেন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর জিম করা প্রয়োজন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদের লাইফে কী কী ইম্প্যাক্ট ফেলে, অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর গুরুত্বপূর্ণ বেনিফিটসগুলো কী কী। আপনারা জানলে অবাক হবেন, আমার যে বিজনেস কোচ সে তার ফিটনেস কোচকে ইয়ারলি 11.5 লাখ টাকা পে করে। আমি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি ফিটনেস নিউট্রিশন নিয়ে অনলাইনে, তখন আমি আমার কোচকে অলমোস্ট 3,000 টাকা পে করছি। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের গুরুত্বপূর্ণ বেনিফিটসগুলো আপনার সাথে শেয়ার করবো, একটু সময় নিয়ে দেখবেন। আপনারা যদি বেনিফিটসগুলো শোনেন, আপনারা কালকে থেকে ইনশাল্লাহ শুরু করবেন। সো নাম্বার 1, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা বাড়ে। নট অনলি আমাদের ব্রেনের, বাট অলসো আমাদের যে আপকামিং জেনারেশন এদের ব্রেনের কার্যক্ষমতাও বাড়ে। এটা নিয়ে নিউরোসায়েন্টিস্ট ডক্টর সাদমান সাকিব ভাইয়ের একটা রিসার্চ আছে, আপনারা দেখে আসতে পারেন। জাস্ট গুগলে সার্চ করবেন মরিস ওয়াটার মেস টেস্ট, গুগলে সার্চ দিলে চলে আসবে। এটা জার্মানিতে রিসার্চটা হয়েছে অ্যান্ড সুইজারল্যান্ডেও হয়েছে। এখানে সাদমান সাকিব ভাই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছে, এটা আমার খুবই ভালো লাগছে, আপনার সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আমাদের হাড্ডি এবং আমাদের মাসেল থেকে ডিফারেন্ট টাইপস অফ প্রোটিন, তারপরে পেপটাইড, তারপরে আরএনএ, মাইক্রো আরএনএ রিলিজ হয়, যেটা আমাদের বডির জন্য খুবই দরকারি। নাম্বার 2, আমাদের লাইফস্টাইল ডিজিজের ঝুঁকি কমায়। ডায়াবেটিক্স, কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার এগুলো নিয়ন্ত্রণে থাকে। নাম্বার 3, আমাদের মেন্টাল হেলথ ভালো হয়। স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো নিয়ন্ত্রণে থাকে। আপনারা যারা স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে আছেন, ভিডিও শেষে কয়েকটা সায়েন্টিফিক অ্যান্ড কোরআনিক কয়েকটা টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের লাইফে হয়তো স্ট্রেস আসতে পারে, কিন্তু আপনারা খুব ফাস্ট স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন রিকভার করতে পারবেন। নাম্বার 4, আমাদের ঘুমের মান উন্নত হয়। নাম্বার 5, আমাদের ইমিউনিটি সিস্টেমে স্ট্রং হয়। নাম্বার 6, আমাদের বোন ডেন্সিটি বেটার হয়, অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। নাম্বার 7, আমাদের কার্ডিও এবং কার্ডিও রেসপিরেটরি সিস্টেমের কার্যক্ষমতা বাড়ায়। নাম্বার 8, আমাদের বডি কম্পোজিশনের উন্নয়ন হয়, আমাদের বডিতে মাসেল বাড়ে, ফ্যাট কমে। নাম্বার 9, আমাদের হরমোনাল ভারসাম্য ইমপ্রুভ হয়, আমাদের বডিতে টেস্টোস্টেরন অ্যান্ড গ্রোথ হরমোন বাড়ায়। নাম্বার 10, আমাদের মেটাবলিজম ফাস্ট হয়, যার ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। নাম্বার 11, আমাদের বডির মাসকুলার স্ট্রেংথ, এন্ডুরেন্স, বডির ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি বাড়ায়। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ম্যানেজমেন্ট করবেন। দেখা যায় কি, আমরা ম্যাক্সিমাম মানুষই একটা ডিসিপ্লিন লাইফ লিড করি না। আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করি না, তারপরে আমরা একটা হেলদি ডায়েট করি না, এবং আমাদের ঘুমের সাইকেল ঠিক রাখি না, আমরা পিপাসা ফেলে পানি পান করি না। এসব কারণে অনেক সময় স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন আসে। তো আমরা এগুলো ঠিক করব, অ্যান্ড আমরা অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করব, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আমাদের বডি থেকে একটা হরমোন রিলিজ হয় অ্যান্ড্রোফিন নামে, সেটা আমাদের স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ম্যানেজমেন্টে হেল্প করে। পাশাপাশি অনেক সময় মানুষ দেখা যায় আমাদের সাথে একটা ঘটনা ঘটলো, সেটা নেগেটিভ সাইডে ফোকাস করে আমরা অনেক সময় স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশনে ভুগি। তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি? দেখেন, পৃথিবীতে কোনো জিনিসেরই একটা সাইড হয় না। যেমন আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, এটার অবশ্যই একটা পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভ। যেমন দেখেন, ল অফ পোলারিটি কী বলে, পৃথিবীতে প্রতিটি জিনিসেরই বিপরীত দুইটা দিক থাকে, একটা জিনিসেরই বিপরীত দুইটা দিক থাকে, এটাই হচ্ছে ল অফ পোলারিটি। যেমন আপনার সাথে যে ঘটনাটা ঘটছে, এটার অবশ্যই দুইটা সাইড আছে। আপনি নেগেটিভ সাইডটাতে ফোকাস করছেন দেখে স্ট্রেস, অ্যাংজাইটিতে আসছেন। আপনি যদি পজিটিভ সাইডটাতে ফোকাস করেন, তখন আপনার স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন কমে যাবে। সো আমরা যখন কোনো ঘটনার পজিটিভ সাইডে ফোকাস করি, তখন আমাদের ভিতরে কি হয়? পজিটিভ বিলিভ ক্রিয়েট হয়। আর আমরা যখন নেগেটিভ সাইডে ফোকাস করি, তখন আমাদের ভিতরে নেগেটিভ ফিলিং ক্রিয়েট হয়। আমাদের পজিটিভ ফিলিংসটা আমাদের ভিতরে ভালো লাগা কাজ করায়, গুড ফিলিং দেয়, সেটার কারণে আমরা পাওয়ার পাই বডিতে। আর নেগেটিভ ফিলিংটা আমাদের কী করে? পাওয়ার লেস করে ফেলে, তখন আমরা হতাশা, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যাই। সো এটা হলো একদম নর্মাল সায়েন্টিফিক একটা ব্যাখ্যা, একটা বাস্তবিক একটা ব্যাখ্যা। অ্যান্ড আমি যদি এখন পৌরাণিকভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 49 নম্বর আয়াতে বলছেন যে আমি প্রতিটি জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সো এটা শুধু আলো অন্ধকার না, সেটার সাথে সুখ দুঃখও আছে। অ্যান্ড আল্লাহ আরও বলছে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরার আয়াত নাম্বার 5 এবং 6, এটা দিয়ে আমি শুরু করছিলাম আমার ভিডিওটা। তো দেখেন, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু তারপরও কি অনেকগুলো বেনিফিটস পাই আমরা।
সেমভাবে আপনি যদি এখন কষ্টে থেকে থাকেন আপনার লাইফে অবশ্যই শান্তি আসবে। অ্যান্ড সূরা দোহাতে আল্লাহ বলছে অচিরেই আমি তোমাকে এত দিব যে তুমি খুশি হয়ে যাবে। অ্যান্ড সূরা বাকারাতে আল্লাহ বলছে আমি আমার বান্দার উপরে সাধ্যাতে কোনো কিছু চাপিয়ে দিই না, আপনার যতটুকু সাধ্য আছে অতটুকু আল্লাহ দিবে। এবং আল্লাহ অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবে, জানমাল ফসলের নষ্টের মাধ্যমে বা ক্ষতির মাধ্যমে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্যের পরেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দিবে যে আমরা খুশি হয়ে যাব। এই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে, আল্লাহর প্রতি সুধারণা রাখা একটা ইবাদত। অ্যান্ড অবশ্যই আপনি শয়তানের স্কুলের স্টুডেন্ট হবেন না, আল্লাহর প্রিয় বান্দা হবেন, তাহলে লাইফে স্ট্রেস আসলেও আপনার স্ট্রেস মনে হবে না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।